প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি সবাই চায়, সবাই স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করতে চায়। একটা বয়সের পরে সবাই মনে করে যে তার যে কোনো সময় মৃত্যু হতে পারে, কিন্তু যখন অল্প বয়সে কিংবা যখন অস্বাভাবিকভাবে মারা যায় কেউ, আর তারা যদি হয় সেলিব্রিটি, তাহলে তাদের ভক্ত শ্রোতাদের মধ্যে বড় ধরনের কষ্ট বেদনা অনুভব করে তারা। এমনই কতগুলি মৃত্যু, যেমন আমরা দেখছি যে মার্কিন অভিনেত্রী ম্যারিলিন মনরো, আমাদের দেশীয় কিছু অভিনেতা যেমন জসিম, মান্না, দিতি, দোয়েল, এরা খুব বেশি বয়স পাননি। সালমান শাহ, সোহেল চৌধুরী, মিতানুর, তিন্নি, এদের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তেমনি শেফালি, মধুবালা, হুমায়রা আসগর, তাদেরও মৃত্যু স্বাভাবিক ছিল না। এই যে মৃত্যুগুলো মানুষকে অনেকটা কাঁদায়, বেদনা দেয়। আমরা বলিউড এবং বাংলা চলচ্চিত্র জগতের বেশ কয়েকজন অভিনেতা অভিনেত্রীর অস্বাভাবিক মৃত্যুর কথা আজকে বলবো। এদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন সুশান্ত সিং রাজপুত, শ্রীদেবী, দিব্যা ভারতী, মধুবালা, জিয়া খান, শেফালি জারিওয়ালা। যেমন সুশান্ত সিং রাজপুত 24 জুন 2020 তারিখে মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাসভবনে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা এটি আত্মহত্যা। শ্রীদেবী ভারতীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী 24 ফেব্রুয়ারি 2018 সালে দুবাইয়ের একটি হোটেলে বাথটাবে মৃত্যুবরণ করেন, যেটাকে সবাই অস্বাভাবিক ধরে নিয়েছে। দিব্যা ভারতী 5 এপ্রিল 1993 সালে মাত্র 19 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। অল্প কিছু সিনেমায় অভিনয় করেছেন, কিন্তু খুবই আলোড়ন তুলেছিলেন। মধুবালা আরেকজন ভারতীয় চলচ্চিত্রের অন্যতম সেরা অভিনেত্রী, 1969 সালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। জিয়া খান 3 জুন 2014 তারিখে মুম্বাইয়ের নিজ ফ্ল্যাটে তার মরদেহ পাওয়া যায়, এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। শেফালি জারিওয়ালা 27 জুন 2025 তারিখে আকস্মিকভাবে তার মৃত্যু হয়। মুম্বাইয়ের একটি হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। মিহো নাকায়ামা জাপানি অভিনেত্রী ও গায়িকা, তিনি তার মৃতদেহ টোকিওর তার নিজ বাড়িতে বাথটাবে পাওয়া যায়। হুমায়রা আসগর পাকিস্তানি মডেল অভিনেত্রী হুমায়রা আসগরের অস্বাভাবিক মৃত্যুর রহস্য, তার তদন্ত চলছে, রহস্যজনক মৃত্যু। তো আমরা আরও বলতে পারি যে গত 27 জুন প্রয়াত হয়েছেন বলিউডের সঙ্গীত শিল্পী ও মডেল শেফালি জারিওয়ালা। তার আকস্মিক মৃত্যুতে পুরো বলিউডে যেন থমকে গেছে। আমরা শ্রীদেবীর কথা জানি, 2018 সালের 29 ফেব্রুয়ারি দুবাইয়ের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি। পরদিন ভোরে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে, তবে কেউই বিশ্বাস করতে পারেননি যে শ্রীদেবী মারা গেছেন। আমরা আরও জানি যে প্রথমে হৃদরোগের কথা শোনা গেলেও পরে ময়নাতদন্তে জানা যায় যে দুর্ঘটনাবশত হোটেলের বাথটাবে ডুবে মারা যান। একটি বাথটব একজনের মৃত্যুকে খুবই অস্বাভাবিক মৃত্যু বলে ধরে নেওয়া হচ্ছে। আরেকজন আমরা অভিনেত্রী জানি সুশান্ত সিং রাজপুত, হিন্দি সিনেমার অন্যতম সম্ভাবনাময় অভিনেতা ছিলেন সুশান্ত সিং রাজপুত। তার কেরিয়ার যখন উঠছে তখন তিনি অভিনেতা আকস্মিক মৃত্যুবরণ করেন, চমকে দেন ভক্তদের। 2020 সালে 14 জুন 34 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। সিদ্ধার্থ শুক্লা বালিকা বধূ অভিনেতা সিদ্ধার্থ শুক্লা ছিলেন পরিচিত মুখ। রিয়েলিটি শো থেকে অভিনয়, সব জায়গাতেই নিজের ছাপ রেখেছেন তিনি। এবং তিনি 2021 সালের 2 সেপ্টেম্বর মুম্বাইয়ের 40 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। পারভিন ববিকে আমরা চিনি, হিন্দি সিনেমা জগতের এক অন্যতম সেরা অভিনেত্রী ছিলেন। বলিউডের আলোচিত ওই নায়িকার মৃত্যু তোলপাড় ফেলে দিয়েছিল। 2005 সালের 20 জানুয়ারি জোহর ফ্ল্যাটে 50 বছর বয়সে মারা যান তিনি। 3 দিন পর তার মরদেহ পাওয়া যায়। মৃত্যুর কারণ ছিল
মাল্টি অর্গান ফেলিউর। দিব্যা ভারতীর কথা আমরা আগেই বলেছি। কে কৃষ্ণ কুন্নাথ, গায়ক কে ছিলেন বলিউডের অন্যতম আলোচিত কণ্ঠশিল্পী। ৫টি বেশি ভাষায় গান গেয়ে শ্রোতাদের মন জয় করেছিলেন। 2022 সালের 31 মে কলকাতায় 53 বয়সে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এই যে মৃত্যুগুলো, আমি আমাদের এখানকার কয়েকজনের মৃত্যুর কথা বললাম এবং ম্যারিলিন মনরোর কথা বললাম, আমাদের জসিম, মান্না, দিতি, সালমান শাহ, দোয়েল, সোহেল চৌধুরী, মিতানুর, তিন্নি ইত্যাদি। এই যে মৃত্যুগুলো আসলে আমরা কেউ চাইনি, কিন্তু এগুলো অস্বাভাবিক মৃত্যু বলা যায়। অল্প বয়স্ক, আরও কেউ দুর্ঘটনায় মারা গেছেন, কেউ আত্মহত্যা করেছেন। তো আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং ভবিষ্যতে যাতে এই ধরনের মৃত্যুর ঘটনা না ঘটে তার জন্য মহান আল্লাহর দরবারে পানা চাই। আল্লাহ তাদের বেহেশত নসিব করুন এবং তাদের আত্মার মুক্তি এবং মাগফিরাত কামনা করছি। খোদা হাফেজ। আমি ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম, শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনার আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ। আমরা সবাই দীর্ঘজীবী হতে চাই।